কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে হাম হয়েছে কিনা? প্রথমে হামে আক্রান্ত ব্যক্তির প্রচুর জ্বর থাকবে এবং জ্বরের মাত্রাটা তীব্র থাকবে, যেমন 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। এর সাথে যেগুলা থাকবে সেটা হচ্ছে শুকনো কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়া থাকবে এবং চোখ লাল হয়ে যাবে। তারপর মুখের ভিতরের অংশে সাদা সাদা দাগ দেখা যায়, যেটাকে আমরা কমপ্লেক্স স্পট বলি, এবং 3 থেকে 5 দিনের মধ্যে শরীরে র্যাশ দেখা দিবে। এর সাথে ডায়রিয়া বা বমিও থাকতে পারে। শরীরে র্যাশ কিভাবে শুরু হয়? প্রথমে মুখে, ঘাড়, হাত পা হয়ে পুরো শরীরে এই র্যাশ ছড়িয়ে পড়ে। হামে আসলে ঝুঁকিতে কারা আছে? 5 বছরের কম শিশু যাদের আসলে ভ্যাকসিন দেয়া নাই, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এর সাথে গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও ঝুঁকিতে আছে। এই হাম বা মিজেলস থেকে আসলে কি কি কমপ্লিকেশন হইতে পারে, কি কি জটিলতা দেখা দিতে পারে? প্রথমেই হাম থেকে যে জটিলতাটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার সাথে আরও কিছু জটিলতা হয়, সেটা হচ্ছে ব্রেইনের ইনফ্লামেশন বা সোয়েলিং হওয়া, যেটাকে আমরা এনসেফালাইটিস বলি। আর যদি ডায়রিয়া থাকে তাহলে ডায়রিয়া থেকে পানি শূন্যতা হয়ে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে।